अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রোজো কেমন আছে? ও ঠিক আছে, কিন্তু তুমি বলো এতদিন ধরে বাজারে কেন আসোনি তুমি? আমার তো তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল মা। ভেবেছিলাম বাড়ি গিয়ে তোমাকে একটা ফোন করব, কিন্তু তুমি তো জানো আমি এসব করতে পারবো না। ভালোই হলো তুমি ফোন করে ডেকে নিলে। আর তাই তো সব ঠিক আছে তো মা? কি হয়েছে, তুমি এরকম চুপচাপ কেন? তোমার চোখ মুখ চেহারা দেখে তো মনে হচ্ছে তোমার শরীর খারাপ ছিল। কি হয়েছে মা? দীপু। কি হয়েছে দাদার? দীপু বাড়ি ছেড়ে চলে গেছে। কি? কবে? কেন? আমরা ওকে বের করে দিয়েছি। কেন? কেন তোমরা এরকম করেছো? ভুল তো ও করেছে, তাই না? আর সেই সময় সবাই ওর বিরুদ্ধে ছিল। কেউ ওর বিরুদ্ধে থাকতো না, কিন্তু জ্যোতি দিদি এই সামান্য কথাটা বড় করে সবার সামনে তুলে ধরবে, তাই নিশ্চয়ই সবাই বিরুদ্ধে চলে গেছে। কথা কি করে বলতে হয় ওর থেকে শিখতে হবে। সবার চোখে দাদাকে জ্যোতি দিদি খারাপ প্রমাণ করেই ছাড়লো। ও তো সবসময় চায় সবাই ওর কথায় নাচুক। দেখনি, যখন আমি বিয়ে করে এলাম তখন কিন্তু ও আমাকে কোনো কথা বলেনি, কিন্তু আমার আড়ালে দিদি বাবাকে এত কথা বলেছে যে বাবা আমাকেই বাড়ি থেকে বের করে দিল। আর এখন আমার প্রিয় দাদাকেও। দেখবে এখন একমাত্র সুধাকেই ও মাথায় করে রাখবে, ওকেও কিচ্ছু বলবে না। আমার দুই সন্তান আমার থেকে দূরে চলে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। দম বন্ধ হয়ে আসে আমার ওই বাড়িতে। মনে হয়েছে কোথাও চলে যাই আমি। তুমি কেন চলে যাবে? ওই বাড়িটা তো তোমার। কেন এরকম বলছো? ওর মুখ কেন বন্ধ করে দাও না? এতগুলো কথা শোনার আগে অধিকার আছে তোমার। বলাটা অনেক সহজ রে মা, কিন্তু করতে তো পারবো না। তুই বাড়ি ছেড়ে চলে গেলি, তোর বাবা কিচ্ছু করতে পারলো না। দীপুকে বাড়ি থেকে বের করে দিল। আর সুধার ব্যাপারে কি আর বলি। যে গরু দুধ দেয় সে যদি লাথিও মারে তো সহ্য করতেই হবে। দেখ ভাই, এরকম মন খারাপ করে বসে থাকলে কিচ্ছু হবে না। আচ্ছা এটা বলতো, তুই কিছু খাওয়া দাওয়া করেছিস? আরে না তো শোয়ার জায়গা রয়েছে, না খাবার টাকা। সরি ভাই, আমার বাড়ির লোকেরা তোর ব্যাপারে জেনে ফেলেছে, নইলে তুই আমাদের বাড়িতে ভালোভাবে থাকতে পারতিস, খাবার দাবারের কোনো চিন্তাই থাকতো না। কিন্তু ছাড়, আমি আছি তো। এই নে 300 টাকা, এটা তোর কাছে রাখ। অ্যাটলিস্ট খালি পেটে তো থাকতে হবে না। থ্যাংক ইউ ভাই। বন্ধু এই সময়ই কাজে আসে। শোন, আমি এখন যাই,
তোর থাকার জন্যও তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি ভাই সন্দীপ, কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেছিলি আর রাস্তায় নেমে এলি? চল এবার টাকাটা ফেরত দে। ভাই এখানে নিজের খাবারেরই টাকা নেই আর তোরা? আচ্ছা, তাহলে এটা কি? তুই কি আমাদেরকে বোকা মনে করিস নিজের দিদির মতো? ভাই যদি তোরা এই টাকাটাও নিয়ে নিস তাহলে আমার কাছে খাবারের জন্য টাকা থাকবে না, বোঝ না ভাই? আরে ও তো আছে ভাই, যেখান থেকে হোক ব্যবস্থা করে দেবে, কিন্তু এই টাকাগুলো যে আমাদের বাড়িতে দিতে হবে। ও ঠিকই বলছে। আর এমনিতেও যে নিজের বাড়ির লোকেদের চিট করতে পারে তার কাছে সবকিছু সম্ভব। একটু বুদ্ধি খরচ কর আর বাকি টাকাগুলো তাড়াতাড়ি দে, না হলে বন্ধুত্ব শত্রুতায় পাল্টাতে বেশি সময় লাগবে না। আসছি আমরা। আপনি এমন কি বলবেন যার জন্য আমাকে এখানে নিয়ে এলেন? বসুন না। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। এমনি আসলে ভাবছিলাম যে আপনার কথা শুনতে শুনতে আমি কখন যে খাবার খেয়ে নিলাম। আমি যদি কখনো আপসেট হয়ে থাকি তখনও আপনি আমাকে ঠিক হাসিয়ে দেন। যখন আমি আপনার উপর রাগ করি তখনও আপনি হাসতে থাকেন, আর আমাকেও আপনি হাসতে বাধ্য করে দেন। প্রচুর ধৈর্য কিন্তু আপনার। কিন্তু প্রশ্ন হলো কেন? এই সব কিছু করার কারণ কি? ও, আমি ভেবেছিলাম আপনি বুদ্ধিমতী, এসবের পিছনে আমার উদ্দেশ্য কি তা বুঝতে পারবেন। যদি বুঝেও না বোঝার ভান করেন তো মনে হচ্ছে আপনি আমার মুখ থেকেই শুনতে চান। আপনি কি সত্যি কিছু বুঝতে পারছেন না? আমি আপনাকে কি করে বলি, আপনিও না, আরে আমরা ভালো বন্ধু। এক বন্ধু আরেক বন্ধুর জন্য ভালো কিছু কি ভাবতে পারে না? আপনি চুপ করে থাকায় আমার মনে হচ্ছে আপনি এখন আমাকে বন্ধু ভাবেন না। আপনি কখনো ভেবে দেখেছেন আমাদের মধ্যে কত সিমিলারিটি? প্রথমত, আমাদের দুজনের লাইফই চ্যালেঞ্জিং। আমরা দুজনেই কখনো হার মানি না, আর আমরা দুজনেই জানি যে ভবিষ্যতে আমরাই জিতব। আমরা কখনো কারো খারাপ চাই না, আর ভিড়ের মধ্যেও নিজেদের একা মনে হয়। আমরা দুজনে বিয়েও করতে চাই না। আমার মনে হচ্ছে এত সিমিলারিটি বন্ধুত্বের জন্য যথেষ্ট। What do you say? মনে তো হচ্ছে। আমি তো একদম শিওর। আমার স্কুলে একটা গল্প শোনানো হতো, থ্রি মাস্কেটিয়ার্স এর। হ্যাঁ, আমার স্কুলেও পড়াতো। আরে বাহ, তাহলে তো আপনার ওই লাইনগুলোও মনে রয়েছে। ফান ফর অল অ্যান্ড অল ফর ফান। রাইট। তো ডিল? ডিল? হ্যাঁ, আপনার হেল্পের প্রয়োজন হলে আমাকে আপনি ডাকবেন, আর আমার কোনো হেল্পের প্রয়োজন হলে কিন্তু আপনাকেও থাকতে হবে। ফ্রেন্ডশিপে নো ডিল। আমি কথা দিচ্ছি, আই প্রমিস। ওয়াও, তাহলে আপনি হাত মেলান। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।